উঠলো বাইতে কটক যাই, তো কোনো ঠিক ঠিকানে নেই, যাচ্ছি ইস্কনে, কারণ আমার কাছে কোনো পয়সা করে নেই ঠাকুরের কাছে চাইতে, সেটা হি। তো আমি সেটা রেডি সেডি হয়ে একটু দেখছিলাম নিজেকে কেমন লাগছে, তারপরে মাকেও দেখালাম কেমন লাগ। তো স্কুটিটা বাইরে বার করে নিলাম। তো আমরা 3জন মিলে যাচ্ছিলাম, রাস্তাতে ভয়ও লাগছে যদি পুলিশ ধরে, কিন্তু আমাদের এখান থেকে বেশি দূর না, মাত্র 10 মিনিটের মধ্যেই পৌঁছে গেছিলাম ইস্কনে। ভেতরে গিয়ে দেখি অনেক লোকই সেখানে ছিল। তো সন্ধেবেলা কীর্তনটা হয়ে গেছিলো, তারপরে আমরা গেছিলাম। তো সেখানে বসে কিছুক্ষণ ধরে ভগবানের গান শুনছিলাম এবং সেটা শুনতে আমার এত সুন্দর লাগছিল যা বলায় প্রকাশ্য নয়। তো তারপরে সেখানে ভোগ দিচ্ছিল, ভোগ খেয়ে চলে এলাম এখানে গোশালা দেখতে। সেখানে দেখি গরুগুলো এতটাই বড়, তো সেটাই দেখছিলাম সবাই মিলে, যে গরুগুলো এত বড় বড় শিং এবং তাদের যত্ন আত্মি দেখে তো পাগল হয়ে যাচ্ছিলাম। তারপর সেখানে দেখি রথের জন্য রথ তৈরি হচ্ছিলো, আর এখানে বাবা কি মাকে বোঝাচ্ছিল আমি জানি না। তো তারপরে আর কিছুই না, তারপর বাড়ি চলে এসেছি। তো এটাই ছিল একটা ছোট্ট মিনি ব্লগ। তো বাই।